আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আমার নতুন ভ্লগে আপনাদের স্বাগতম। আমরা আবারও ডিসাইড করেছি সাফিনা পার্কে যাব। তাহলে চলুন ভিডিওর কাহিনী শুরু করি। এনি হলো আমাদের নায়িকা, যে বোরখা পরে ড্যান্স দিতে ভালোবাসে। আর এ হলো আমার ভাই, যে ডায়লগ দিতে ভালোবাসে। আর এ হলো আমার ভাতিজা, যে পড়াশোনা করতে ভালোবাসে। পিচ্চি বলছে, দেখো দেখো বাস আসছে। আমরা বাসের দিকে তাকাই, দেখি বাস নাই। আমরা ভালো করে তাকিয়ে দেখি একটি বাস আসছে। হ্যাঁ, লাল বাস। এই বাস থামেন। বাসওয়ালা লাইক দিয়ে চলে গেল আমাদেরকে। অবশেষে দেখি আরেকটি বাস আসছে। দেখি জায়গা আছে কি না। হ্যাঁ, বাস মামা বলছে জায়গা আছে, উঠে পড়ুন। আমরা একে একে উঠে পড়ছি। প্রথমে নায়িকা গেল, তারপর পিচ্চি উঠলো, তারপর আমি গেলাম, পিছনে আছে আমার ভাই। পরবর্তী বাসে উঠে দেখি, ওম্মা বাসে তো জায়গা নাই। এবার কি করব? দাঁড়িয়ে থাকতে হবে, তাছাড়া তো উপায় নাই। তারপর বাসে উঠে আমরা দাঁড়িয়ে থাকলাম। কিন্তু হ্যাঁ, পিচ্চিকে বসানোর জন্য একটা সিট খালি ছিল, সেই সিটে তাকে বসিয়ে রাখলাম। অবশেষে অনেকক্ষণ পর কিছু সিট ফাঁকা হলো। দেন সবাই ফাঁকা সিটে বসে পড়লাম। অনেক দূর যাওয়ার পর দেখি একে একে সবাই নেমে যাচ্ছে, বাসের সিট ফাঁকা হচ্ছে। তারপর পিচ্চি আর আমি বসে আছি একসাথে, কারণ সিট তো অ্যাভেলেবেল ফাঁকা, যে কোনো জায়গায় বসতে পারে। দেন পিচ্চি বলছে, তুমি শুধু তোমারই ভিডিও করছো, আমার ভিডিও করছো না কেন? আমার ভিডিও করো। আমি বললাম ওকে, তোমার ভিডিও করছি। তখন সে লজ্জা পায়। এখন আমরা বাস থেকে নামলাম। দেন একটি অটো বা ভ্যানে করে চলে যাব সাফিনা পার্ক। এখানে দেখি অনেক গাড়িওয়ালা আমাদেরকে ডাকছে। কেউ বলছে, এ ভাই যাবেন নাকি? ও ভাই যাবেন নাকি? হঠাৎ আমাদের সামনে চলে আসে লাশের খাটলি। আমার মন খারাপ হয়ে গেল। ভাবলাম দুনিয়াতে এত ঘুরে কী লাভ, যেখানে মৃত্যু আমাদের সাথেই আছে। আসুন আমরা ভালোর পথে যাই, খারাপের পথে না যাই। আমরা অটো রিক্সায় উঠে পড়লাম। যেতে লাগবে 100 টাকা। কি সুন্দর দৃশ্য, তাই না? যেদিকে তাকায় সেদিকে সবুজের মেলা। এদিককার মানুষ মূলত বেশিরভাগ ভ্যানে যাওয়া আসা করে। সামনে আমরা দেখতে পেয়েছি সাফিনা পার্ক। দেন আমরা রিক্সা থেকে নেমে 100 টাকা ভাড়া দিলাম। এরপর আমরা কিনবো টিকিট। আমাদের টিকিট কেনা শেষ, প্রতিজন প্রতি 50 টাকা করে নিল। হ্যালো সাফিনা পার্ক। আমরা এখন এই সাফিনা পার্কে প্রবেশ করব। এর আগে হয়েছিলাম, আমার চ্যানেলে দেওয়া আছে, ইতিমধ্যে যার দেখেছো তো দেখেছি। আবার এলাম, প্রচুর রোদ। আমরা এখনো ঢুকিনি, এখন প্রবেশ করবো ভিতরে। টিকিট আছে না? চলো যাওয়া যাক। আসো, যে কোনো এক সাইড দিয়ে গেলে তো হবে। তো এখন আমরা
টিকিট চেকিং। তো আমাদেরকে এটা আরিফ হোটেল। আচ্ছা, এটা হলো প্রথম গেট। এই সাইড দিয়ে প্রবেশ করতে হবে। সামনে দেখতে পাওয়া যাচ্ছে মূর্তিগুলো, তারা গানের তালে তালে ডান্স মারছে। তো হ্যাঁ, চলো, এই যে দেখতে পাওয়া যাচ্ছে মিউজিক দিয়ে দিচ্ছে বাজছে। আমরা দেখলাম চারিদিকটা মানে ফুল দিয়ে আর কি সাজিয়ে রেখেছে, মানে নতুন তৈরি করেছে, সৌন্দর্যই আলাদা। আমরা ওই পাশটাতে একটু যেয়ে দেখবো কেমন লাগছে তোমাকে? হ্যাঁ, দেখি। এটা সে হলো ফুল গাছের গেট। এপাশে আছে বাচ্চাদের খেলনা গাড়ি, তারা আর কি এখানে খেলাধুলা করে। এখনো ঠিকঠাক করছে সব, এখনো রেডি হয়নি। আমার জানা মতো এখনো এটা রেডি হয়নি, বাট এটা চলে। এই গেটের ভিতর দিয়ে আমরা প্রবেশ করব। শুধু ফুল গাছ দিয়ে সাজানো গেট। এগুলো কি প্লাস্টিকের নাকি এমনি সাকিব? প্লাস্টিকের নাকি? এগুলো আর কি প্লাস্টিকের না, মানে সৌন্দর্য তো সৌন্দর্য যাকে বলে। এই পাশটা মানে বিকেলবেলা বসার জন্য সৌন্দর্য জায়গা করেছে। এখানে আপনারা হয়তো দেখা যাচ্ছে বসে পিকনিক তুললেন, মানে অসাধারণ করেছে, জাস্ট বাও। তার পাশে আমরা দেখতে পাচ্ছি ডাইনোসর। এটা কি? আচ্ছা, ডাইনোসর। এটা ছোট গলা বড় ডাইনোসর। এটা মূলত সেই ডাইনোসর, গলা বড় ডাইনোসর এটা। তো আমরা আরেকটি গেট দেখতে পেয়েছি। এ হলো সেই গেট, এ হলো সেই গেট, এটা হলো সেই গেট। এটাও ফুল দিয়ে সাজানো। গেটগুলো সুন্দর লাগছে, পুরোই অসাধারণ। অসাধারণ গেট এগুলা দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এর পাশে দেখতে পাচ্ছি ডাকছে, এই 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 এই
হাতে তো লড়ছে, কাটছে তো। Oh my God. Oh my God. Oh my God. Oh my God. সত্যিকারই ডাইনোসর। মূলত লেজে লড়ছে। তারা জীবন্তর মতো তৈরি করে রেখেছে। এটা হলো ডাইনোসর। আর ওই পাশে ওটা কি ছিল ওটা বলতে পারছি না, কারণ বিশাল বড় গলা। পাহাড়ি অঞ্চলে যেভাবে ঝর্ণা আর কি পড়ে সেরকমভাবে একটা তৈরি করেছে। এই যে সামনে আমরা সিঁড়ি করে গেছে, সিঁড়ির উপর দিয়ে উঠলাম। এটা হলো ঝর্ণা, পানি পড়ছে। এই যে পিচ্চিরা দাঁড়িয়ে আছে। হাই। হ্যাঁ, আমরা এখন ও মাই গড কি বলবো, প্রচুর গরম, রোদও সেরকম পড়ছে, তাপও সেরকম। এগুলো ঘুরতে ভাল লাগে শীতের টাইমে, মানে ঠান্ডা যখন পড়ে না তখন আর কি ঘুরতে ভাল লাগে। বাট গরমের টাইম কি বলবো, ঘেমেচুর একেকার। তো এই পাশে দেখছি আরও কিছু তৈরি করা আছে। এগুলো কি কমপ্লিট হয়েছে কি বলতে পারছি না, যত সম্ভব কমপ্লিট হয়ে গেছে, কেউ এখনও চড়েনি, হয়তো টিকিট কাটতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তারপর দেখতে পাচ্ছি এরপর এটা হলো টিকিট কাউন্টার। নাগরদোলা আছে, তারপর ঘোরানোর জিনিস আছে, সুপার সুইং যাকে বলে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা মিনি রকেট আর কি তৈরি করে রেখেছে। এটার মাধ্যমে দেখা যাচ্ছে ছোটো বাচ্চাদেরকে বা যে কেউ চড়তে চাইলে সেগুলোকে ঘোরাবে, বন 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 করে ঘোরাবে। এ পাশে আছে খেলনা। আজকে যেহেতু বৃহস্পতিবার, মানে এগুলো সিজনের সময় দেখা যাচ্ছে ভিড় থাকে, এখন ভিড় নাই, এখন মূলত ফাঁকা, পুরো পার্কই ফাঁকা আছে। এটা হচ্ছে সেই গাড়ি। এই গাড়ি আমরা কিসে খেলেছিলাম, স্বপ্নপুরীতে না? ভিন্ন জগৎ না, স্বপ্নপুরীতে। আমরা মূলত যে স্বপ্নপুরীতে যেসব মানে কার থাকে খেলার, সেগুলো এখানে আছে। না না, মূল্য 100 টাকা পার পারসন, এটা তাদের টিকিটের। এরপর আমরা দেখতে পাচ্ছি রোলার কোস্টার আছে, রোলার কোস্টার। হয়তো তারা টিকিটের জন্য হয়তো লোক খুঁজছে কিন্তু পাচ্ছে না, হয়তো বেশি জন হলে তারা চড়াবে। আর এর পাশে দেখতে পাচ্ছি নাগরদোলা। তো আমরা ব্যাক করবো এই পার থেকে। এরপরে কিছু আর্টিস্ট করে রেখেছে দেয়ালে, ইগল আছে, উট আছে, গাছ আছে, তারপরে একটা বিশাল বড় গোলাপ করেছে। প্রচন্ড তাপ, এত জোরে তাপ পড়ছে। ওফ, ওরে অনেক রোদ তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে একটা টিকিট কাউন্টার, এটার মূল্য হচ্ছে 60 টাকা। এটাও ঘুরন্ত, মানে সেম। এরপরে হচ্ছে প্লেন সিস্টেম,
রকেট সিস্টেম, আর এপারে আছে হয়তো কার্টুন সিস্টেম। এখানে হয়তো বেশি জন উঠতে পারবে বড়দের। চলুন আমরা ওই পাশে একটু দেখব যে কিছু আছে কি। এগুলো হলো পিকনিকের স্পট। এই পাশে হচ্ছে পিকনিকের স্পট সব, মানে যারা দেখা যাচ্ছে এখানে পিকনিক করতে আসে তাদেরকে দেখা যাচ্ছে এগুলো বুকিং করতে হয়, এগুলোর জন্য এক্সট্রা টাকা পে করতে হয়। দেখতে পাচ্ছেন চারদিকে আছে, এপার আছে স্পট। এই যে তাদের চুলা, এখানে মূলত তারা হচ্ছে রান্না করে। আমরা এখন ব্যাক করব, ওই সাইডে যাই একটু দেখি কি আছে। এটা সে হচ্ছে মূলত হচ্ছে কথা বলা কার্টুন, যেটা ইতিমধ্যে ভিডিওতে ভাইরাল। এটা মূলত কারেন্ট দিয়ে আর কি তার নিয়েছে তারা, কারেন্ট দিয়ে আর কি মোটর সিস্টেম আছে ভিতরে, বা দেখা যাচ্ছে Your parents will be very proud of you by the end of today. Now, I am very old, but these creatures that surround us are even older still. Do you know how old? Yes, that's right. Very, 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 very old. Some over 230 million years old. My, that's a lot of birthdays, isn't it? Do dinosaurs like cake? Do you think? One thing I do know is that dinosaurs were very specific in what they like to eat. কার্টুন My friend, the very tall Brachiosaurus, whom you met on the way in today, he is very fond of salads. গান গাইতে বললে তো গান বলবে না, তাই না? Nibbling some of... রালে দেখলা Well, hello there. Don't. তোমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, But here in এটার মূল্য হলো 300 টাকা। you find me টিকিট মূল্য হচ্ছে 300 টাকা। no name I can সাফিনা ওয়াটার পার্ক, but it would be kind to learn your লোকাল প্রাইস but one 50 টাকা, লোকাল সিকিউরিটি 50 টাকা। oh my এটা হচ্ছে ওয়াটারফলের। names you have some are তো new দেখতে to পাওয়া me, যাচ্ছে ভিতরে and some I have কি আছে? heard before. এটা হচ্ছে But these গেট, dinosaurs who are my এটা হলো neighbors গেট। here at আমার গেটের এই দিয়ে প্রবেশ এ পাশে করে রেখেছে সেম টু সেম, মানে চারিদিক দিয়ে ফুল আছে, ফুলের গাছ, গাছ দিয়েই দেখা যাচ্ছে গেট আছে। উফ, মাথায় নষ্ট। এটা মূলত হচ্ছে ডান্স রিং। হ্যাঁ কে চলো সামনে যাই। ফটো তুলবো কোথায়? ওই এখানে তারা চারিদিক দিয়ে দেখা যাচ্ছে আর কি টিকটক ভিডিও বানাচ্ছে। চারিদিক দিয়ে গাছ আছে, গাছগুলো সুন্দরভাবে বেঁধে রেখেছে। তো আমরা এই সাইডে যাবো না, আমরা ব্যাক করবো ওই সাইডে। চলো আমার পিছনে আছে ভূতের ঘর। এটা হলো পরীদের ডানা না? তো এটা হলো পরীদের ডানা না। অনেকে সেলফি তোলে এখানে, বাট আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আসো, এটা হলো ভূতের ঘর। ভূতের ঘরের টিকিট মূল্য 50 টাকা। তো সামনে আছে
এরপর আমরা দেখতে পাচ্ছি